জিম্বাবু রেকর্ড করে ইন্ডিয়াকে হারিয়ে দিল টি-20-তে। এটা একটা নতুন রেকর্ড জন্ম হলো। ইন্ডিয়া এবং জিম্বাবু তারা তাদের প্রথম টি-20 ম্যাচে, যদিও ইন্ডিয়াটা এই টিমটা একদম মানে এ দল করলেই চলে, জাতীয় দলের বাইরে অনেক ক্রিকেটার আছে, তবে শুভমান গিলও আছে, যারা জাতীয় দলের ক্রিকেটার অনেকেই আছে। তারপরে তো হার তো হারি, হারের তো আর কোনো কথা নাই। তো জিম্বাবু আর ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া টস জিতে জিম্বাবুকে আগে ব্যাটিংয়ে পাঠায় এবং কি জিম্বাবু তারা 20 ওভার ব্যাট করে 115 রান করতে সক্ষম হয়। তার জবাবে 116 রান করার লক্ষ্যে নিয়ে ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে নামে তখন ইন্ডিয়া 102 রানই অল আউট হয়ে যায়। 19 ওভার 2 বলে জানি 102 রানই অল আউট হয়ে যায়। আর এই দিক দিয়া 13 রানের এক বিশাল জয় পায় জিম্বাবু। এটা আসলে মানে একটা মানে নতুন একটা রেকর্ড বললেই চলে। যদিও টিমটা যদি এদল হয়ে থাকে তারপরেও জয়ের কোনো বিকল্প নাই, এটা নতুন একটা করে রেকর্ড হলো। যে হোক, জিম্বাবু টিকেট এগিয়ে যাওক। আর ভারত তারা এই শক্তি সামর্থ্য রাখে, পরবর্তী ম্যাচগুলোতে তারা কামব্যাক করার মতো শক্তি তাদের আছে। যদিও সেটা এদল হয়ে থাকুক, তো এখানে কিন্তু অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। ঋতুরাজ গায়কোয়াদ আছে, তারপরে অভিষেক শর্মা আছে, শুভমান গিল আছে, ক্যাপ্টেন্সি করতেছে, রিঙ্কু সিং আছে, তো রিয়ান পরাগের মতো প্লেয়াররা আছে। তো জয় জয়ে হার হারি, তো একটা নতুন একটা রেকর্ড আবারও টিকেটে জন্ম নিল, যেটা জিম্বাবু করে দেখাই দিল। সিকান্দার রাজার অধীনে দল জিম্বাবু, যে সিকান্দার রাজা আসলে জিম্বাবু কিন্তু এর আগেও পাকিস্তানতেও কিন্তু হারাইছে এমন একটা লো স্কোরিং ম্যাচে। আর বাংলাদেশের সাথে তো অনেক জয় আছে। তো জিম্বাবু টিকেট এগিয়ে যাক, তার জন্য শুভকামনা। তো একটা জমজমাট ম্যাচ হোক, পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাক সিরিজে। প্রথম ম্যাচে এগিয়ে গেল জিম্বাবু 13 রানের জয় নিয়ে। এটা একটা নতুন রেকর্ড করলো টিকেট ইতিহাস।